Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Hare
হরে রাম হরে রাম 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 হরে হরে সেবা দিয়ে যদি গোবিন্দকে খুশি করা যেত, তাহলে যারা বিত্তশালী ছিল, যাদের ধন আছে জন আছে, যাদের টাকা আছে পয়সা আছে, তারা ভগবানের কৃপা পেত, অন্যরা কিন্তু পেত না। কিন্তু সে কথাটা বুঝে না। কে বুঝে না? এ কথাটা বুঝতে পারেনি দুর্যোধন। দুর্যোধন ভেবেছিল আমি ভগবানকে এমন ভাবে সেবা করাবো, সেই সেবায় সন্তুষ্ট হয়ে সে আমার হয়ে যাবে, পঞ্চপাণ্ডবের হবে। অত ভিখারি, কারণ পঞ্চপাণ্ডব তো বনে থাকে, ওরা ভিখারি, ওরা তো ঠিক মতো সেবা দিতেও পারে না, নিজেও পায়। কাউকে ভালোভাবে সেবা না দিলে সে কতক্ষণ থাকে তার দলে? এটা কিন্তু আমাদের ভাবনা। এই ভাবনাটা কিন্তু আমরা ভাবি, তাই আমরা মানুষকে বেশি বেশি করে দিয়ে খুশি করতে চাই। কিন্তু মূল তত্ত্বটা হচ্ছে বেশি করে সেবা দিয়ে কাউকে খুশি করা যায়? কেউ করতে পেরেছেন? সারা জীবন দিবেন, সারা জীবন খাওয়াবেন পড়াবেন, তারপরেও শেষে বলবে আমি কিছু করিনি, তোমার কিছু খাইনি, অস্বীকার করে নিবে। তাই সেবা দিয়ে কাউকে খুশি করা যায় না। কিন্তু দুর্যোধন ভেবেছিল মনে হয় যায়। এই জন্যই কিন্তু তিনি কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিলেন এই মধ্যাহ্নকালে। কারণ এই মধ্যাহ্নকালের সেবাটাই কিন্তু এক গুরুত্বপূর্ণ সেবা। কারণ মধ্য সময়টা হচ্ছে ভজনের এবং ভোজনের। ভজনের সময়ও এটা, আবার ভোজনের সময়ও কিন্তু। এই জন্য এই সময়টা খুব হিসাব করে কাটাতে হবে। আপনি কি করতে চান এখন করুন, পরে নয়। এই দেহে আপনাকে সময় দিবে না। একটু ভেবে দেখুন, আপনি যে দেহকে বেশি যত্ন করেন, এই দেহর চাইতে যত্ন কাউকে বেশি কেউ করে না। আমরা কিন্তু সবচেয়ে দেহটাকে ভালোবাসি। সারাদিন কত কিছু শরীরটার মধ্যে মেখে যাচ্ছি, কত যত্ন, কত সাবান, কত স্নু, কত পাউডার, কত কিছু দিচ্ছি দেহটার যত্নে। ভেবে দেখুন, সর্বপ্রথম আপনার সঙ্গে বেইমানিটা কে করে? সবার চাইতে বেইমানি আগে করে এই দেহ। এই দেহটাই আপনার আগে চলে যাবে, আগে করে যাবে, অসুস্থ হয়ে যাবেন। এত যত্ন করলেন দেহটাকে, আর সেই দেহই আপনাকে আগে কাটাচ্ছে, আগে বেইমানি করছে, যত্নের মূল্য দেয়নি। তাহলে যে দেহটা আপনার, আপনার করে আপনি ভাবছেন এটা আমার, আমার দেহ, আমি এই যে এত কিছু করে আমরা ভাবছি দেহটাকে নিয়ে, আর সেই দেহটাই যখন আমার সঙ্গে বেইমানি করে, যখন এই দেহটাই আমার থাকে না, আমার পছন্দ ধরে যায়, আমাকে চলতে দেয় না, কথা বলতে দেয় না, শ্রবণ করতে দেয় না, ভালোভাবে খেতেও দেয়। ওটা কে করে বেইমানি? এই দেহ করে। তাহলে যাকে যত্ন করলেন সে আপনার সঙ্গে বেইমানি করলো, তাহলে আপন কে? এই দেহটাই যখন আপনার নয়, তাহলে আপনার আপন কে? পৃথিবীতে আপন বলতে কেউ নেই। কিন্তু যে আপন, আমরা তার চিন্তাটাই করি। আমার আপন কে? দেখুন, আমরা বলি প্রাণ গোবিন্দ, একমাত্র প্রাণ গোবিন্দই আপন। এই প্রাণ গোবিন্দের সঙ্গে আমাদের আত্মীয় হয়, দেহের সঙ্গে কারো আত্মীয় হয় না। দেহ চলে গেলে আত্মীয় শেষ, কারণ এটা অনিত্য।
অনিত্যের সঙ্গে কোনোদিন আত্মীয় হতে পারে না, আত্মার সঙ্গে আত্মীয় হয়। এই জন্য আত্মাটাই হচ্ছে আমাদের গতি। তাহলে যত্ন কাকে করবো? আমি যত্ন করতে হবে আত্মাটাকে, পরম আত্মাটাকে যত্ন করতে হয়। তার যত্নে আমাদের কি করতে হবে সেটাই আমরা জানি না, দুর্যোধন জানেনি। তাই দুর্যোধন ভেবেছিল আয়োজনটা ভালো করে করি, সেবাটা দিই, কৃষ্ণ আমার হয়ে যাবে। আমি জন্মে জন্ম